নমস্কার, নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়, আমার বিশেষ অনুষ্ঠান এডিট বিট নিয়ে। আজ 21শে জুলাই, শহীদ স্মরণ, এবং যে শহীদ স্মরণকে ঘিরে আজ রাজনৈতিক উত্তাপ রাজ্য রাজনীতিতে। কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূলের মধ্যে আজকে যে রাজনৈতিক তরজা দেখলাম বা কাদা ছোড়াছুড়ি দেখলাম, বলতে কোনো দ্বিধা নেই। বা এই যে আজকের যে দুই শিবিরের রাজনৈতিক তরজা একেবারে কাদা ছোড়াছুড়ির পর্যায়ে পৌঁছেছে। শহীদ দিবসের প্রাসঙ্গিকতা আদৌ আছে বলে তো আমার কোথাও মনে হলো না। যে মঞ্চে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতেন, জাতীয় রাজনীতি, রাজ্য রাজনীতি নিয়ে তার বক্তব্য শোনার জন্য মানুষ ভিড় করতেন, তা কার্যত একেবারে খিস্তি খেউরে পরিণত হলো। কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কল্যাণকে মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিয়েছেন, আর ধমক খেয়ে তিনি একটু ক্ষুব্ধ হয়েছেন এবং মঞ্চ ছেড়ে চলে গেছেন, কিন্তু ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কত ধমক দিলেন না, যে ভাষা তিনি ব্যবহার করেছেন, কারণ তিনি তার ভাইপো বলে। কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ছায়া সঙ্গী, তৃণমূলের জন্মলগ্ন থেকে তার সঙ্গে রয়েছেন, বিভিন্ন মামলায়, আইনি, আদালত সব কিছুতেই তার পরামর্শদাতা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাকেও অপমান করেছে ভাইপো, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এবং বলেও দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই দলে থাকেন তিনি ভাববেন। কিন্তু আজকে শহীদ মঞ্চে তার বক্তব্য রাখার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়ে এই মঞ্চ ছেড়ে যখন চলে গেলেন, তখন কিন্তু সেই প্রশ্নটা আরও একবার সামনে আসছে। তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদৌ আর তৃণমূলের, অর্থাৎ কালীঘাট তৃণমূলের সঙ্গে থাকবেন? আর মমতা যা করলেন তিনি ভেবে করলেন কি? ওই কথায় আছে না, যা করবেন ভাবিয়া করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বাকি সমস্ত বক্তাদের কথা মাথায় রেখে তিনি হয়তো বলতে গেলেন, বা যে ভাষায় কথা বলছিলেন তাকে থামাতে গেলেন, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। কিন্তু তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাও কিন্তু অশালীন ভাষা। এই ভাষা সংস্কৃতি নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি, বারবার বলেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতা বা বক্তব্য যে রাখেন তার মধ্যে কোথাও ভাষা সংস্কৃতির একটা এমন দিনকাল আমাদের সামনে এসছে যেখানে কোথাও মনে হয় একটা দাড়ি টানা উচিত। রচনা থেকে সায়নী, ঋতব্রত কাউকেই ছাড়েননি কল্যাণ। তার আগে কল্যাণ মঞ্চ থেকে ছেড়ে যাওয়ার আগে তার যে বক্তব্য একটু শোনাবো আপনাদের, শুনুন। দিদি আমার সাইনি দিদি, আর দিদি আমার রচনা দিদি। আহা, अरे दीदी नंबर नहीं है, ये ऐसा दीदी कभी नहीं मिला। दीदी तुम्हारा मुर्दाबाद। রচনা, সায়নী, ঋতব্রত সবাইকে নিয়ে তার কটাক্ষ, কারণ তারা সবাই বিদ্রোহী হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে, পরিষদীয় দল ভেঙে নিজেদের মতন জায়গা তারা করে নিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে ধমক দিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে চলে গেলেন, যদিও তিনি স্বীকার করছেন না ধমক খেয়েছেন। ঘনিষ্ঠ মহলে তিনি বলছেন তার শরীরটা নাকি ঠিকঠাক ছিল না, তাই তিনি মঞ্চ ছেড়ে চলে গেছেন। কিন্তু একটা কোথাও বলে না আফটার এফেক্ট, সেটা আমাদের নজরে রাখতে হবে যে এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামী কদিন কি কথা বলেন। কিন্তু ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে যে ভাষা ব্যবহার করেছেন ঋতব্রত শিবিরের উদ্দেশ্যে, সেটাও কি গ্রহণযোগ্য? একবার শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা।
বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। কল্যাণ তাহলে কি দোষ করলেন? কল্যাণ না একটু বেশি সময় নিয়ে বলার চেষ্টা করছিলেন, কিন্তু কল্যাণের বক্তব্যে হাততালি অনেক বেশি ছিল। যে জনগণরা উপস্থিত হয়েছিল 2500 বা 3000 বা 4500, তারা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই গরমাগরম বক্তব্যই শুনতে চেয়েছিলেন, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও উপলব্ধি করতে পারেনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু এই দলটা ভেঙে খান খান হয়ে গেছে। সেটা পরিষদীয় দল বলুন, সংসদীয় দল বলুন, কর্মী সমর্থকরা মুখ ফেরাচ্ছেন। ভাইপোর করা দুর্নীতি আজ তৃণমূলের অন্দরে গলার ফাঁস হয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেই ভাইপো 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 অন্ধ স্নেহে এখনও তিনি ভাইপো ছাড়া কিছু বুঝছেন না। কিন্তু সে কথাটা আজ ঋতব্রত শিবিরের শহীদ পালন দিবস থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন মদন মিত্র। মদন মিত্র বলেছেন 2 ঘন্টা সময় দিয়েছিল না, পদত্যাগ করব, আপনারা ফিরে আসুন। আর মদন মিত্র বলছে আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা আসুন, এসে নিজের পাপ ধুয়ে দিয়ে যান, বলুন আমাকে ক্ষমা করুন। মদন মিত্র আরও একবার অভিষেককে স্পষ্ট ইঙ্গিত দিলেন, শুনুন কি বলেছেন। এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি আমায় ক্ষমা করো। মদনবাবু বললেন বটে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে কথা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মদনবাবুর কথা শুনে তিনি এই মঞ্চে এসে ক্ষমাও চাইবেন না বা বলবেনও না যে আপনারা ফিরে আসুন। এটা কথার কথা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন। ভাইপো বলে কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মঞ্চে দাঁড়িয়ে বারবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছেন বা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনের নেতা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিক্ষুব্ধ তৃণমূল নিয়ে যতটা বেশি চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত তার ভাইপোকে তিনি কিভাবে বাঁচাবেন। আর তিনি আর রাজ্য রাজনীতি নিয়ে ভাবার মতন জায়গায় নেই, তিনি এখন ভাবছেন দিল্লির রাজনীতি নিয়ে। সে কারণে আজ আবার সেই ইন্ডিয়া ব্লকের কথা বলেছেন, ইভেন কঙ্কোচ পার্টির কথা বলেছেন, প্রয়োজন পড়লে তিনি সেখানে চলে যাবেন। কিন্তু নিজের দলটাকে তিনি কিভাবে বাঁচাবেন, নিজের প্রতীকটাকে কিভাবে বাঁচাবেন, নিজের দলের তহবিলটা কি করে বাঁচাবেন, সেটা তো ভাবতে পারছেন না। আজ সেই শহীদ দিবস, যে শহীদ দিবস, যে উদ্দেশ্য, যে প্রাসঙ্গিকতা যে হারিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই মঞ্চেও বুঝতে পারলেন না বা বুঝতে চাইছেন না, শুধুমাত্র তার পরিবার এবং তার নিজস্ব কিছু বিষয় সামনে আনার জন্য। একটা দল 15 বছর এ রাজ্যে সরকার চালিয়েছে, একটা দল এ রাজ্যে 2026-এর ভোটেও 41% ভোট পেয়েছে, তাদের কি হাল দেখুন, কি অবস্থা দেখুন। কিন্তু যারা বিক্ষুব্ধ হয়েছে তারা সবাই এখন বালিশ চাটা হয়ে গেছেন, বিজেপির বি টিম হয়ে গেছেন। হ্যাঁ, কোথাও তো কথাটা সত্যি, যারা যারা ঋতব্রত শিবিরে গেছেন তাদের বিরুদ্ধে হয়তো প্রশাসন আইনি ব্যবস্থাগুলো এখন দ্রুততা যেটা চলছিল সেটা কোথাও স্থিমিত হয়ে গেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আসল তৃণমূল ঋতব্রত শিবির সেটা তো বারবার প্রমাণ করতে চাইছেন তারা। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চেও তো সে কথা বলেছেন। তাহলে তাদেরকে কিভাবে দূরে সরিয়ে দিতে চাইছে তৃণমূল? আসল তৃণমূল নকল তৃণমূলের লড়াইয়ে এই পার্টিটাই বোধহয় এবারে ভ্যানিশ হয়ে যাবে। কারণ এই শহীদ দিবস আজ 3টি জায়গায় পালন হয়েছে। ঋতব্রত শিবির পালন করেছে মেয়র রোডে, মমতা বন্দ্যোপাধ্যায় তারামণ্ডলে, আর ওদিকে দিল্লির বিক্ষুব্ধ সাংসদরা রাজঘাটে। তাহলে ভাবুন তো, যে শহীদদের জন্য এই অনুষ্ঠান, সেই শহীদরা কোথায়? যদিও কিছু শহীদ পরিবারের লোকজন ঋতব্রত শিবিরে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে তো কেউ ছিলেনই না। কিন্তু এই শহীদ দিবস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার অনেক বিষয় ছিল। ইভেন শুভেন্দু অধিকারী গতকাল
21শে জুলাইয়ের যে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন প্রাক্তন বিচারপতি সুশান্ত চ্যাটার্জিকে দিয়ে, সেই কমিশনের রিপোর্ট এতদিন বাক্সবন্দী হয়ে পড়েছিল এবং সেই রিপোর্ট সামনে এনেছেন এবং যে তঞ্চকতা তিনি শহীদ পরিবারের সঙ্গে করেছেন সেটা কিন্তু ফাঁস করে দিয়েছেন। ক্ষতিপূরণ তো দেয়নি, উল্টে কমিশন যেভাবে সাক্ষ্য নিতে চেয়েছিল নিজে সাক্ষ্য দেননি। তৎকালীন স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, তাকেও তো ডাকেননি। কেন? তার মানে পুরো কমিশনটাই ছিল তো, রিপোর্টটাই তো তিনি মানেননি, অথচ তিনি শহীদ দিবস ঘটা করে পালন করেছেন। এটা তো ভাবতেই হবে। তবে আজকে এই মঞ্চ থেকে শহীদ দিবসের যেটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্তি ছিল তার সুর বা তাল কোথাও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেটে দিয়ে গেছেন, মঞ্চ ছেড়ে চলে গেছেন। আগামী কদিন দুঃখে কষ্টে অপমানে হয়তো চুপচাপ থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হয়তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকে দেখা যাবে। কিন্তু যে দূরত্ব আজ তৈরি হলো বা ফাটল, এই ফাটল আদৌ মেরামত হবে তো? কারণ ছোট্ট একটা উদাহরণ দিয়ে রাখি আপনাদের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও ঠিক নির্বাচনের আগে কোনো একটি মঞ্চে, সম্ভবত ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিক্ষোভ সভা ছিল, সেখানে কিছু বক্তব্য রাখছিলেন এবং সেই বক্তব্য রাখতে রাখতে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে দেন। অনেক হয়েছে, আর নয়, মাইক ছেড়ে ঋতব্রত সেনকে কিন্তু চলে গিয়েছিলেন। তার পরের ছবিটা সবাই জানেন, নির্বাচনে মমতার হার, ঋতব্রত বিধায়ক হিসাবে জয়ী হয়েছেন এবং সেই ঋতব্রত কিন্তু পুরো তৃণমূলটাকে ভেঙে খান খান করে দিয়েছেন। তাই খুব সাবধান মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জিকে নিয়ে। দেখা যাক কল্যাণবাবুর গতিপথ এবার কোন দিকে থাকে। আমাদের সময় শেষ, অনুষ্ঠান শেষ করতে হবে। তাই আমাদের বিষয় এবং আপনাদের মতামত নিউজ পোলে আপনারা বা ভিউজ পোলের মাধ্যমে আপনারা পোস্ট করতে পারেন। সেই পোস্ট আমরা আপনাদেরকে শেয়ার করব আপনাদের সঙ্গে আমাদের ডিজিটাল পেজে। আজকের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জিকে ধমক দিয়ে কি ভুল করলেন? আপনাদের উত্তর আমাদের ভিউয়ার্স পোলের মাধ্যমে আপনারা পোস্ট করুন। আর বাকি খবর আপডেটসের জন্য নজর রাখুন নিউজ টাইমের ডিজিটাল পেজে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।